বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের চত্বরে দীর্ঘদিন ধরে জবরদখল হয়ে থাকা একটি জায়গা অবশেষে উদ্ধার হলো। বৃহস্পতিবার সকালে প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। উদ্ধার হওয়া জমি ফের স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর ধরে স্কুল কমপ্লেক্সের ভিতরে একটি অংশ দখল করে রাখা হয়েছিল। অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে প্রভাবশালী মহলের মদতে ওই জায়গা দখল করা হয়েছিল। ফলে স্কুলের নিজস্ব জমি ব্যবহার করতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল কর্তৃপক্ষকে। আজ সকালে বাঁকুড়া বিধানসভার বিধায়ক নীলাদ্রি শেখর দানার উপস্থিতিতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে বুলডোজার দিয়ে সেই অবৈধ দখলদারি উচ্ছেদ করা হয়। দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে স্কুলের জমি পুনরায় স্কুল কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় খুশি শিক্ষক, শিক্ষাকর্মী এবং স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি, স্কুলের উন্নয়নমূলক কাজে এবার ওই জায়গা ব্যবহার করা সম্ভব হবে। এলাকাবাসীর একাংশ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এমনকি প্রধান শিক্ষক জানিয়েছেন, এ ব্যাপারে পূর্ব শাসক দলের তরফে বহু হুমকির সম্মুখীন হয়েছেন। এই জায়গা দীর্ঘদিন ধরে জবরদখল ছিল, আজ সেখানে পরিষ্কার হচ্ছে, বুলডোজারও চলছে। কেন? আমি তো স্কুলে এসে বেশ কিছুদিন আগে এসে দেখলাম একটা ফেন্সিং দেওয়া রয়েছে। সেই ফেন্সিং এর পিছন দিকে এসএসএমএস এর অর্থানুকূল্যে এসএসএমএস এর সহযোগিতায় এইখানে ওয়াশরুম গুলো পরপর 4টে করা আছে, তার মধ্যে একটা গ্যারেজ। তার সামনে ভিতরে, অর্থাৎ স্কুল প্রিমিসেসের ভিতরে পিছন দিকে ওয়াশরুম, সেটাকে আড়াল করে ফেন্সিং দিয়ে দিয়েছে। পাকা কনস্ট্রাকশন, সিভিল কনস্ট্রাকশন হয়েছে। এবং দেখছি বড় বড় গাড্ডা, সেখানে পিলার বানানোর চেষ্টা, অর্থাৎ বিল্ডিং তৈরি করার চেষ্টা এবং বিক্রি করার চেষ্টা। আমি তো মনে আকাশ থেকে আমার অসময়ে বৃষ্টি ঝড় পড়ছে যেন। আমি দেখলাম, আমি সাথে সাথে হেডমাস্টার মশাইকে ডাকলাম, বলছে এটা গাইড জোরে করে দিয়েছে স্যার। আপনি কেন বলেননি? আজ 5 বছর আগেও আমি বিধায়ক ছিলাম, কেন বলেননি? তো যাই হোক, পরে হলেও হয়তো ওনারও ভয় ছিল শাসক দলকে। আমি বুলডোজার নিয়ে এলাম, আপনি থাকবেন। নিয়ে এসে শিক্ষকদেরকে সামনে দাঁড় করিয়ে আমি এগুলোকে একদম সব লেভেল করছি। সে অন্যায় মানা যাবে না। সরকারি প্রতিষ্ঠান, সরকারি স্কুল, বাঁকুড়া মিউনিসিপ্যালিটি আমাদের গভর্নমেন্ট স্কুল। এখানে পৌরসভার একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে, সেই জায়গা বিক্রি হবে, ছাড়বো না। যতগুলোই অকুপাই করাচ্ছে, আমার এই বুলডোজার আজ থেকে স্টার্ট হয়ে গেল, ছেড়ে দেবো না। আমার অনেকবার সিপিএমও জেলে ঢুকিয়েছে মিথ্যে মামলা দিয়ে, তৃণমূলও ঢুকিয়েছে। এরপর দল, গণদেবতারা সেইটাকে কেন্দ্র করে সেই সহানুভূতিতে আমাকে দিয়েছে। অন্যায়ের প্রতিবাদ একদম ইন্টেনশনালি ভাবে ওইদিকে গেটটা বসাতে দেয়নি, আপনি তখন ঘুরে গেটটা পর্যন্ত তুলে ফেলে দিয়েছে, সেটাকে রাস্তা করে একদম আজ থেকে দেখে যান, গেটও বসে যাবে। আমি হেডস্যারকে বললাম, আমি দাঁড়িয়ে থাকবো, গেট লাগান। কোন শক্তি, কোন 14 পুরুষের ক্ষমতা আছে যেগুলো কি এরকম করবে? খুব দাদাগিরি হয়ে গেছে, দাদাগিরিটা আমরা দেখতে পাবে। এটা নিয়ে করলেন তৎকালীন কিছু প্রশাসনের কিছু আধিকারিকের সহযোগিতা পেয়েছি, আবার কিছু আধিকারিকের নেগলিজেন্সি আমি দেখেছি। মিউনিসিপ্যালিটিকেও বারবার বলেছি, মিউনিসিপ্যালিটিও এ বিষয়ে কোনো নেয়নি, পদক্ষেপ নেয়নি। ফলে আমাকে একাই লড়াই করতে হয়েছে। পরে কিছুদিন পরে দেখলাম যে 2018-19 মানে করোনার সময়তে এই জায়গাটা হস্তান্তর হয়ে গেল। তবে যিনি হস্তান্তরের পরে নিলেন, উনি আমার কাছে এসে বললেন, এই জায়গা হস্তান্তর হয়ে গেছে, এই জায়গা আমি দখল করবো, এখানে আমি বিল্ডিং করব। আমাকে তারপরে করে আমি বললাম, কী করে বিল্ডিং এর কি আপনার প্ল্যান এস্টিমেট আছে? বলছে আমার কাছে প্ল্যান এস্টিমেট আছে। প্ল্যান এস্টিমেট যখন দেখালো, আমি আবার মিউনিসিপ্যালিটিকে জানালাম যে মিউনিসিপ্যালিটি এটা কি করে দিতে পারে, এই বাউন্ডারির ভেতরে কোনো কনস্ট্রাকশন হতে পারে কি? পারে না। আমাকে করলেন। পরে আমাকে একদিন এসডিও স্যার ফোন করে বলেছিলেন, মাস্টারমশাই আপনি সুন্দরবন বা অন্য কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হন। আমি বলেছিলাম, স্যার আপনার চেয়ারটা 3 বছরের জন্য, আমার চেয়ারটা পার্মানেন্ট দিয়েছিল। আমি একদম হাত পেতে 2 হাত বাড়িয়ে দিয়েছিলাম যে স্কুলের স্বার্থে এই জায়গা আমি যতদিন চেয়ারে থাকবো রক্ষা করব। এর জন্য যদি আমাকে গুলি খেতে হয়, আমি গুলি খেতে রাজি। আমার নাম সাধন ঘোষ, বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।